ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, যত সৃষ্টিকুল রয়েছে, সৃষ্টিকুলের মধ্য থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি মহান মালিক বনি আদমকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। বনি আদমকে আমি মহান আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটা অঙ্গ রয়েছে, বান্দা বান্দিরে আমি মহান আল্লাহ তোর প্রত্যেকটা অঙ্গগুলাকেও সম্মানিত করে সৃষ্টি করেছি। এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 3.5 হাত দেহ দিয়া পাঠাইছেন, 3.5 হাত দেহ দিয়া বানাইছে মহান আল্লাহ। 3.5 হাত দেহের মধ্যে যতটা অঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন। রব্বে কারীম ডাক দিয়া বলতেছেন, বান্দারে আমি মহান আল্লাহ তোকে 2টা ঠোঁট দিয়েছি, 2টা চোখ দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত কিছু নিয়ামতের কথা উল্লেখ করে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও পৃথিবীর মানব জাতিরে, আমি মহান আল্লাহ কি তোকে 2টা চোখ দান করি নাই? এমন 2টা চোখ দিলাম রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি একটা মোবাইল ব্যবহার করো, কিছুদিন যাওয়ার পরে মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যায়। লাইট ব্যবহার করো, কিছুদিন যাওয়ার পরে তোমার এই লাইটের ব্যাটারি নষ্ট হয়ে যায়। নতুন করে ব্যাটারি ব্যবহার করিয়া তারপরে লাইটের আলো আসে। মোবাইলের ব্যাটারির মধ্যে যদি সমস্যা দেখা দেয়, তাহলে ওই মোবাইলের ব্যাটারিটা পাল্টাইয়া নতুন ব্যাটারি লাগাইয়া মোবাইল ব্যবহার করে রে বান্দা। আমি মহান আল্লাহ তোকে 2টা কুদরতি লাইট দিলাম রে বান্দা, 2টা কুদরতি চোখ দিলাম, এমন ব্যাটারি ফিট করে দিলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা লাইটে একটা ব্যাটারি তোমার চলে। দ্বিতীয়বার ওই চোখের মধ্যে কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় না। ও বান্দা, শুধু তাই নয় রে, আমি মহান মালিক তোমাকে 2টা ঠোঁট দিয়েছি। এই 2টা ঠোঁটের মাধ্যমে তোমার ওই চেহারাটাকে আমি আল্লাহ সুন্দর করেছি। একটু চিন্তা করে দেখে রে বান্দা, যদি তোর 2টা ঠোঁট না হইতো তাহলে তোর কেমন দেখা যাইতো? তোর ঠোঁটের ভিতরে আমি দাঁত দিয়েছি, ওই 2টা ঠোঁট যদি না হইতো তাহলে তোর দাঁত বাহির হইয়া থাকতো, তোকে বিশ্রী দেখা যাইতো, কুৎসি দেখা যাইতো। দুনিয়ার মানুষ তোমার দিকে ভালো নজরে তাকাইতো না রে বান্দা। আমি মহান আল্লাহ ওই দাঁতের ভিতরে তোকে একটা জিহ্বা দান করেছি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি মহান আল্লাহ তোকে একটা জিহ্বা দান করেছি রে বান্দা। ওই জিহ্বা দ্বারা তুমি আহার করো, জিহ্বা দ্বারা তুমি তোমার খানার স্বাদ গ্রহণ করো। আমি মহান আল্লাহ তোকে এত নিয়ামত দিয়ে পাঠাইলাম রে বান্দা। ওরে বান্দি, কিসের জন্য এত নিয়ামত দান করেছি? তোকে এত সম্মানিত করে কেন বানাইলাম? ও দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ তোকে এত সম্মানিত করে বানাইলাম, এত এহরহ নিয়ামত দান করলাম। এই নিয়ামত পাওয়ার পরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, বান্দারে কঠিন হাসরের ময়দানে আমি মহান মালিক তোকে এই নিয়ামতের সম্পর্কে কখনো প্রশ্ন করব না। ও পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করেছেন। বান্দা যখন এত নিয়ামত উপভোগ করার পরে রব্বে কারীমের দরবারে এক মর্তবা শুধু আলহামদুলিল্লাহ পাঠ করে মহান আল্লাহ বলেন, বান্দা ওই
ওই নিয়ামত সম্পর্কে তখন তোকে কখনো আমি আর প্রশ্ন করব না। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অঞ্চলের মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খুবই দামি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীমের মধ্য থেকে 30 নম্বর পাড়ার শেষ দিকের ছোট্ট একটি সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরাটাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছেন সর্বপ্রথম কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছেন। ছোট্ট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য নাজিল করেছেন? কারণটা কি? কোরআনুল কারীমের মধ্যে কিছু সংখ্যক আয়াত বা সূরা এমন রয়েছে যে আয়াত এবং সূরা নাজিল করার পিছনে কোনো একটা ঘটনা থাকে, কারণ থাকে, যেই কারণটা কি তাফসীরের ভাষায় ওই আয়াত বা ওই সূরার শানে নজুল বা শানে উরুদ বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাউসার কিসের জন্য নাজিল করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে 4 জন মেয়ে সন্তান দিয়েছিলেন। কয়জন মেয়ে সন্তান? আওয়াজ করে বলেন, কয়জন? এবং বিশ্ব নবীর 2 জন ছেলে রয়েছে। আল্লাহ পাক 2 জন ছেলে দান করেছিলেন। 4 জন ছেলে এবং 2 জন মেয়ে। বিশ্ব নবীর কয়জন মেয়ে ছিল? আওয়াজ করে বলেন, কয়জন? 4 জন। মেয়ে ছিল কয়জন? 4 জন। ছেলে ছিল কয়জন? 2 জন। মুসলমানের সন্তান, অনেক মুসলমান এমনও রয়েছে আমাদের নবীর নাম পর্যন্ত জানে না। কথা ঠিক না বেটি? আর আওয়াজ করে বলেন না, নবীজির নাম জানে না। নবীজির কয়জন ছেলে কয়জন মেয়ে জানবে দূরের কথা, নবীর নামই জানে না। কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ায় কয়টা নায়ক নায়িকা আছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলতে পারে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের নায়ক নায়িকা যারা নাটক করে তাদের নাম নয়, বাহিরা দেশে যে সমস্ত নায়ক নায়িকা সকল আছে তার নাম সহ বলতে পারে। মুসলমান ইমানদাররা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে 4 জন মেয়ে সন্তান দান করেছিলেন। 4 জন মেয়ে দান করেছিলেন। একজন মেয়ের নাম ছিল ফাতেমা, একজন জয়নব, একজন রুকাইয়া, একজন উম্মে কালসুম। বিশ্বনবীজির 4 জন মেয়ে দান করেছিলেন আল্লাহ। সেদিন ছেলে দিয়েছিলেন 2 জন। 2 জন ছেলের নাম ছিল কাসেম এবং তাহের। নবীজির 2 জন ছেলের নাম কাসেম এবং তাহের। 4 জন মেয়ে সন্তান দান করেছিলেন। ছেলে সন্তান দিয়েছিলেন 2 জন, মেয়ে সন্তান 4 জন। চার জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান দান করেছিলেন। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর 2 জন ছেলেকে নাবালক অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। 2 জন সন্তান মারা গেল, নাবালক অবস্থায় মারা গেছে।
আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, করুণার ছবি, দুইজন সন্তান যখন নাবালক অবস্থায় মারা গেলেন, মারা যাওয়ার পরে আরবের কাফির কুফার বেদিনরা আমার আপনার নবীকে লক্ষ্য করিয়া, নবীজিকে উদ্দেশ্য করিয়া কটাক্ষ ভাষায় আমার নবীকে কিছু গালিগালাজ করতে শুরু করে দিয়েছে। আরবের কাফির কুফার বেদিনরা ডাক দিয়া বলতেছে, আরে শুনো, মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদকে নিয়ে আর আলোচনা করার দরকার নাই, মুহাম্মদকে নিয়ে তো চিন্তা ফিকির করার দরকার নাই। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দিবে, আর না 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 রে না, মুহাম্মদের তো কোনো বংশই নাই। দুইজন ছেলে ছিল, দুইজনকেই আল্লাহ নিয়ে গেছে। মুহাম্মদ মৃত্যুবরণ করার পরে মুহাম্মদের ধর্ম নিয়ে আর কেউ আলোচনা করতে পারবে না। মুহাম্মদ একদিকে মৃত্যুবরণ করবে আর মুহাম্মদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। বাদ দাও, মুহাম্মদের কথা আর আলোচনা করিও না, বাদ দাও, মুহাম্মদকে নিয়ে তোমরা আর আলোচনা করিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার নবীজিকে আফতর বলে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে। মক্কার বড় বড় কাফেরেরা, বেঈমান বেদিনেরা, আবু লাহাব, উতবা সাহেবা, বড় বড় ইসলামের চিরশত্রু যারা রয়েছিল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতর বলে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে। আফতর শব্দের অর্থ হচ্ছে নির্বংশীল। নির্বংশীল আমরা যেরকম ভাবে দুনিয়ার মধ্যে কোনো পিতার যদি কোনো সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, অনেক সময় মানুষেরা তাকে বলে নির্বংশীল। ওই ব্যক্তি নির্বংশীল, তার কোনো ছেলে সন্তান নাই, সে তো নির্বংশীল, সে মৃত্যুবরণ করবে, তার বংশ বুনিয়াদ শেষ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আরবের কাফির কুফার বেদিনরা যখন আমার আপনার নবীকে আফতর বলে গালিগালাজ করতে শুরু করে দিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন নাই। নবীজির মন খারাপ হয়ে গেছে, নবীজির মন খারাপ হয়ে গেছে। আয় হারে, আমাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছিলেন, সন্তান নিয়ে গেছেন। আজকে আরবের কাফির কুফার বেদিনরা আমাকে নির্বংশ বলে ডাকাডাকি করে। আজকে যদি আমার সন্তান থাকতো তাহলে তো এরকম বলতে পারতো না। নবীজির মন খারাপ হয়ে গেছে। নবীজির মন খারাপ থাকলে আমার আল্লাহর কিন্তু ভালো লাগে না, আমার মহান মালিক সহ্য করতে পারেন না। রব্বে কারীম জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন চলে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিবের মন খারাপ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না। কারণ আমার হাবিবের মন খারাপ, আমি ভালো লাগে না। আমার হাবিবের মন খারাপ, মন ভালো করার জন্য দুনিয়ার কোনো পার্কে না নিয়া আমি আমার হাবিবের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য আমার নবীজির মন খারাপ ছিল। যখন আবু তালেব দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির সুখে দুঃখের সাথী ছিলেন। হযরতে খাদিজা যখন মৃত্যুবরণ করেছিলেন, নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার কোনো পার্কে না নিয়া সাত আসমান পাড়ি দিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম দেখাইয়া আমার নবীর মনের মধ্যে আনন্দ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার, বিশ্ব নবীজির মন খারাপ, আমার মহান আল্লাহর ভালো লাগে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, জিবরিল আমিন যাও, আমার হাবিবের কাছে যাও, একটা সূরা নিয়ে যাও, আমার হাবিবের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল করিয়া আমার আপনার নবীজির মনের মধ্যে আনন্দ দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার মন খারাপ করবেন না। আমি আপনার সন্তান দিয়েছিলাম, আপনার সন্তান নিয়ে গেছি, মন খারাপ করার কোনো কারণ নাই। ভেঙ্গে পড়বেন না।
আরবের কাফির কুফফারদের কথায় আপনি কর্ণপাত করবেন না, কান দিবেন না, মনে কষ্ট নিবেন না। নবীজি দুইজন সন্তান দিয়েছিলাম, কিসের জন্য নিয়ে গেছি আমি আল্লাহই ভালো জানি। কথা ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আবার মহান মালিক যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেও দেন মেয়েও দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন চান যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমান ইমানদার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান ছেলে সন্তান দান করেন, করেন যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ যাকে চান বাঞ্জা বানায় রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না। পিসাবের কাছে যায়, বাবার কাছে যায়, এরকম বড় বড় মাজারের মধ্যে যায়, মাজারের মধ্যে যাইয়া বলে, বাবা তোমার কাছে একটা খসি লই আইছি, ফাডা লই আইছি, ওই ফাডাটা রাখি আমার একটা সন্তান দিয়া দাও। বলে নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদাররা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাবিব, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা কাউসার দিয়া জিবরিল আমিন দিয়া পাঠায়া দিলেন। জিবরিল আমিন নবীজির কানে কানে আইসা এই সূরা তেলাওয়াত করে নবীজির মন খারাপ ছিল। মুহূর্তের ভিতরেই সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার আপনার নবী মুস্কি হাসি দিয়া হাসতেছেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, কিছুক্ষণ আগে নবীজির মন খারাপ ছিল, এখন দেখা যায় নবীজি মুস্কি হাসতেছেন। মুস্কি আসা সুন্নত, মুস্কি আসা কিতা সুন্নত। ও মুমিন মুসলমান ইমানদারেরা, ও নবীজির আশিকেরা প্রেমিকেরা, আমার আপনার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি এখন হাসলেন? আগে দেখলাম মন খারাপ ছিল। নবীজি ডাক দিয়া বলতেছেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে 3টা আয়াত দিয়ে একটা সূরা নাযিল করিয়া আমি মুহাম্মদের কাছে এই মুহূর্তে জিবরিল আমিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আপনার সন্তান নিয়ে গেছি, কিন্তু আপনাকে এমন একটা জিনিস দান করলাম যে ইব্রাহিম নবী আমি আল্লাহর জন্য আগুনে জাম দিছে, নমরুদের আগুনের মধ্যে পড়ছে। ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাম দিয়েছিল, অনেক নবী অনেক কষ্ট করেছে, তারপরে কোন নবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার দেইনি। গো নবীজি, আপনাকেই শুধু কাউসার দান করলাম। কাউসারের মুফাসসিরিনে কেরাম কাউসারের অনেক ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে থেকে একটা ব্যাখ্যা হচ্ছে, গো নবীজি আপনাকে আমি মহান আল্লাহ এত উম্মতের মালিক বানাইলাম, আর কোন নবীকে আমি মহান আল্লাহ এত উম্মত দান করি না। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদাররা, এই কাউসারের অনেক ব্যাখ্যা, এর মধ্যে থেকে একটা ব্যাখ্যা হচ্ছে অধিক উম্মত দান করেছেন রোহানি সন্তান। দুনিয়ার মধ্যে বিশ্ব নবীজির এত রোহানি সন্তান রয়েছে। বিশ্ব নবীজিকে 2 সন্তান দিয়েছিলেন, নিয়ে গেছেন, কিন্তু এত সন্তান এত রোহানি উম্মত দান করেছেন। ওই উম্মতেরা নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে।
নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসা, নবীজির উম্মতেরা, নবীজির খাঁটি প্রেমিকেরা কোন কাফির কুফার বেঈমান নাস্তিক মুরতাদ যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করে কোন কথা বলে, যখন ওই মুসলমান ইমানদারেরা বিশ্ব নবীজির খাঁটি আশিক যারা রয়েছে, প্রেমিক যারা রয়েছে, নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। কথা ঠিক না বেঠিক? এজন্য বিশ্ব নবীজির আশিকেরা, নবীজির প্রেমিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে কাউসার দান করেছেন। কাউসার কি জিনিস? কাউসার কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কাউসার দান করেছেন তার হাবিবকে। কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে কাউসার দান করবেন, কাউসারের পেয়ালাটা থাকবে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। কঠিন হাসরের ময়দানে বিশ্ব নবী তার খাঁটি উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইবেন, পান করাইয়া তৃষ্ণা মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার খাঁটি উম্মতদেরকে ডেকে ডেকে কাউসার পান করাইবেন। কঠিন হাসরের ময়দানে নবীজির খাঁটি প্রেমিক যারা হবে তারাই কাউসার পান করতে পারবে। কাউসার এমন একটা কাউসার, এই পানিটা এমন মিষ্টান্ন পানি হবে, হাদিস শরীফের মধ্যে আসছে দুধ থেকে আরো সাদা হবে, মধু থেকে আরো মিষ্টি হবে। এই কাউসারের কতটা পেয়ালা হতে পারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসমানের যেরকম তারকা রয়েছে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক গণনা করে শেষ করতে পারবে না। আসমানের মধ্যে কতটা তারকা আছে ঠিক তেমনি ভাবে কাউসারের কতটা পেয়ালা হবে দুনিয়ার কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হাসরের ময়দানে তার খাঁটি উম্মতদেরকে পান করাইবেন। বেসাল মার্কা উম্মত হলে কঠিন হাসরের ময়দানে নবীজির হাতে কাউসার পান করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এজন্য বেসাল মার্কা উম্মত হলে চলবে না, খাঁটি উম্মত হতে হবে, খাঁটি ঈমান নিয়ে যেতে হবে কবরে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে একটা জিনিস ক্রয় করতে হলে, তেলের বাজারে যাও, তেল ক্রয় করতে হলে যেটা খাঁটি তেল সেটা ক্রয় করো, খাঁটি সরিষার তেল। বেজাল কোনো জিনিস ক্রয় করতে চান না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতেরা, ও বিশ্বনবীদের আশিকরা, প্রেমিকেরা, যেই প্রেম নিয়ে, যেই ভালোবাসা নিয়ে কঠিন হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পান করবা, অতএব খাঁটি ঈমান নিয়ে যেতে হবে, বেজাল ঈমান নিয়ে গেলে চলবে না। ও দুনিয়ার মানুষ ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিয়েছি। অতএব কাউসার পাওয়ার পরে আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার দিলাম, অতএব কাউসার পাওয়ার পরে শুকরিয়া তান আপনি আপনার রবের নামে নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং এই সমস্ত আরবের কাফির কুফার বেদিনরা যারা আপনাকে নির্বংশীল বলতেছে, হাবিব মন খারাপ করবেন না, আপনি নির্বংশীল হবেন না, আপনার পরিচয় থাকবে, আপনার নাম নিশানা থাকবে, আজ অবধি কিয়ামত পর্যন্ত আপনার নাম নিশানা থাকবে। কিন্তু যে সমস্ত কাফির কুফার আপনাকে গালিগালাজ করতেছে, তাদের কোনো নাম বংশ থাকবে না, তাদের কোনো ছিন্ন ভিন্ন থাকবে না, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাকায়া দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর নামকে সমুন্নত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মানিত দান করেছেন, এত সম্মান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া রাফা'না
লাকা যিকরাক। ওগো নবীজি, আপনার সম্মানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে উঠাইয়া নিয়েছি, দুনিয়ার কোনো মানুষ আপনাকে নিয়ে আলোচনা করুক আর না করুক, আপনার মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আপনার মান মর্যাদা সম্মান কাফির কুফার বেদিন যারা রয়েছে, আবু জাহেল উতবা সাহেবা, এদের নাম নিশানা নাই। এখন যারা হজের মধ্যে যায়, মক্কা মদিনা জিয়ারত করে, আবু জাহেলের বাড়ির মধ্যে বাথরুম, কথা ঠিক না ঠিক? দুনিয়ার কোন মানুষ কখনো কোন কাফির কুফার বেদিনের নাম আবু জাহেল রাখে না, কথা ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, আবু জাহেল রাখে? কোন হিন্দুর বাচ্চার নাম, কোন কাফির কুফার বেদিন, তারা এই যে সমস্ত কাফির কুফার বেদিন নবীজিকে গালিগালাজ করেছিল, বলেছিল আপনার নাম নিশানা থাকবে না, তাদের নাম বন্ধ নাই, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উচ্চস্তর নিয়ে গেছেন। হাবিবকে বলতেছেন, হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আপনি বিশ্বনবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম 24টা ঘন্টায় নবীজির নাম আকাশে বাতাসে মুখরিত হচ্ছে। নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই। প্রতিদিন মসজিদের মিনারে মুয়াজ্জিন সব আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। সারা বিশ্ব জুড়ে বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছে, সারা বিশ্ব জুড়ে বিশ্ব নবীজির নাম সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে 24টা ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত যায় না যেই সময় নাকি আমার নবীজির নাম নেওয়া হয় না। সুবহানাল্লাহ। অতএব বিশ্ব নবীজির আশিকেরা, নবীজির প্রেমিকেরা, নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজির সুপারিশ যদি পাইতে চাও, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কঠিন হাসরের ময়দানে বিচার শুরু হবে না, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি সিজদায় পড়ে যাবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সুপারিশ করবেন, আমার আপনার নবীজি বিচার শুরু হবে। এজন্যই নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আপনি আমি নিজের জীবনটাকে কোরবান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদাররা, অতএব আর আলোচনা করার সময় নেই, যেহেতু সময় শেষ হয়ে গেছে। এজন্য মসজিদের মাহফিল আপনারা অবশ্যই জানেন, মসজিদ আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যারা নাকি আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দুনিয়ার